আজকে রান্না করব ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। তার জন্য এখানে একটা কড়াইতে ফুলকপি ভাপানোর জন্য বসিয়ে দিয়েছি। ফুলকপিটা হালকা করে ভাপিয়ে নিয়েছি, এবার জল থেকে ছেঁকে তুলে নেব। এদিকে একটা কড়াইতে আমি শুকনো মশলা করে নেব। তার জন্য নিয়েছি গোটা জিরে, গোটা ধনে আর গোটা গরম মশলা। হালকা করে ভেজে নেব মশলাটা। হালকা করে ভেজে নিয়েছি, মশলা থেকে সুগন্ধ বেরিয়েছে, এবার তুলে নেব। এদিকে পরিমাণ মতো রুই মাছ নিয়ে নিয়েছি। মাছে এখন পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নেব। মাছের মধ্যে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে মাছটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজার জন্য আমি এদিকে কড়াইতে বেশ কিছুটা তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একে একে মাছগুলো দিয়ে ভালোভাবে লাল লাল করে এপিঠ ওপিঠ ভেজে নেব। মাছটার এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিয়ে আরেক পিঠ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। সব মাছগুলো ভালোভাবে উল্টে দিয়েছি। উল্টে ভালোভাবে লাল লাল করে আমি দুপাশে ভেজে নিয়েছি। এবার একে একে মাছগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো, দিয়ে ভালোভাবে ভেজে নেব। হালকা করে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে ফুলকপিগুলো ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে ফুলকপিটাও লাল লাল করে আমি ভেজে নেব। ফুলকপিটা ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে ফোড়ন। ফোড়নটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আদা কাঁচা লঙ্কার সঙ্গে আমি টমেটো একটা পেস্ট করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলার সাথে আরেকটু কষিয়ে নিচ্ছি। ভালোভাবে মশলার সাথে ফুলকপি আলুটা কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। ঝোলটা ভালোভাবেই ফুটে গেছে। ঝোলের মধ্যে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালোভাবে মাছের সাথে ঝোলটা একটু ফুটিয়ে নেব। মাছের সাথে ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ফুলকপি আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে ওই ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে